হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ করে করুক এই আশা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব রাশি নিয়ে। আমাকে অনুরোধ করছে যে দিদি রাশি নিয়ে, রাশিভিত্তি নিয়ে রিডিংটা করো। তাই আজকে আমি রাশি নিয়ে রিডিংটা করব। কার কি রাশি আছে সেই অনুযায়ী তোমরা পায়েল বেছে নেবে। পায়েল, দুটো পায়েল রেখেছি। একটা পায়েল হচ্ছে বৃষ, মেষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। ঠিক আছে? পায়েল নম্বর 1, বৃষ, মেষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। ঠিক আছে? এটা পায়েল নম্বর 1, আমি রিডিংটা করব। পায়েল নম্বর 2 হচ্ছে কুম্ভ, বৃশ্চিক, তুলা, মীন, মকর, ধনু। ঠিক আছে? পায়েল নম্বর 2, পায়েল নম্বর 2টা তোমাদেরকে আমি পরে রিডিং করছি। পায়েল নম্বর 1টা আগে রিডিং করব। যারা এই রাশির আছো তারা পায়েল নম্বর 1টা চুজ করে নেবে। আর তোমাদের রাশিভিত্তিক কী আসতে চলেছে, ইভেন এই বছরটা সবার জন্যই ভালো, সবার জন্যই ভালো সংকেত আছে। কারণ গ্রহগুলো প্রত্যেকেরই পরে থাকবে, মানে প্রত্যেকটা মানুষেরই সহায় আছে। যদি কোনো রকম ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমও সলভ হয়ে যাবে। ঠিক আছে? দেখব বৃষ, মেষ, মিথুন, কর্কট, কন্যা, সিংহ তোমাদের কি গাইডনেস আসছে ইউনিভার্সের তরফ থেকে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। এই 6 রাশির পায়েল নম্বর 1 তোমরা দেখে নেবে। গাইড করো ইউনিভার্স। দেখো পায়েল নম্বর 1, বৃষ রাশি। বৃষ রাশি তোমার হচ্ছে দ্য এমপ্রেসের কার্ড এসছে। এমপ্রেস, এটা হচ্ছে একটা স্বচ্ছতা, তোমার জীবনে সফলতা, তোমার ভালোবাসা, তোমার পারিবারিক সমস্যা, তোমার অর্থনৈতিক সমস্যা, তোমার জবের সমস্যা, এনি প্রবলেম তুমি সলভ করতে পারবে। তোমার রাশি, তোমার সময় এই মুহূর্তে খুব একটা খারাপ যাবে না। প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করবে, পজিটিভ এনার্জি পাবে, অনেক কিছুর সুযোগ পাবে। সেই সুযোগ কখনোই হাতছাড়া করবে না, কারণ তোমার হাতেই সব কিছু আছে। বাট এখানে এটাই বোঝাচ্ছে যে তোমার ভাগ্য, তোমার লাক ফেভারে আছে, তোমার লাক ফেভার করবে। তুমি তোমার যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে এবছর। ঠিক আছে? এটা বৃষ গেল। এবার মেষ বলবো। মেষের কি আসছে গাইড করো ইউনিভার্স। মেষ, মেষের এইসব ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে? এইসব ভ্যানের কার্ড এসছে। মেষ রাশির জন্য এতটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। তুমি প্রতিটা মুহূর্তে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড আছো। ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্স তোমাকে পুরো মাত্রায় গাইড করছে। ইউনিভার্স তোমার জন্য কোনো শুভ সংকেত নিয়ে আসছে। তোমার জীবনে কোনো সফলতা তুমি দেখতে পাবে। ইভেন তোমার রিলেশনটা স্ট্রং হতে চলেছে।
তোমার জীবনে অর্থনৈতিক প্রবলেম সলভ হতে চলেছে। তোমার সমস্যা, যে ধরনের তোমার সমস্যাগুলো আছে সেই সমস্যা তুমি সমাধান করতে পারবে, কারণ এই মুহূর্তে তোমার সাথে ইউনিভার্স তোমাকে গাইড করছে। ইভেন তোমার যে গ্রহগুলো আছে, তোমার গ্রহগুলো তোমাকে সাপোর্ট করছে। তোমার প্রতিটা মুহূর্তে পজিটিভ এনার্জি পাবে। তুমি যে কাজগুলো করতে চাইছো সেগুলো তুমি নির্দ্বিধায় করতে পারো, কারণ তোমার মধ্যে যে ভাইব্রেশনটা আছে, তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে, সেটা তুমি কাজে লাগানোর চেষ্টা করো, তুমি সফলতা 100% পাবে। ঠিক আছে, এবার দেখবো মিথুনের কি প্রবলেম আছে। মিথুন রাশির, মিথুনের ভাগ্যে কি আছে, গাইড করে ইউনিভার্স। মিথুন রাশির দুটো কার্ড এসছে, একটা আসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, ঠিক আছে, আর একটা আছে 9 অফ পেন্টিকেল। 9 অফ পেন্টিকেল দ্য ওয়ার্ল্ডের কার্ড তোমাকে এটাই সংকেত দিচ্ছে যেটা তুমি নিউ বিগিনিং, তুমি নতুন করে কিছু শুরুয়াত করতে চাইছো। নতুন করে হয়তো তোমার জীবনে কাউকে চাইছো, নতুন করে তুমি কোনো পদক্ষেপ নিতে চলেছ, নতুন করে তুমি তোমার হয়তো কোনো চেষ্টা, সেটা সফলতা করতে চাইছো। তোমার অর্থের দিক থেকে যদি কোনো প্রবলেম থাকে সেটার সলিউশন পেয়ে যাবে। তোমার জীবনে যে খুশি, আনন্দ, ভালোবাসা, সেটার জন্য যদি তুমি অপেক্ষা করে থাকো, সেইটা তুমি তোমার জীবনে অনুভব করতে পারবে। তোমার ভালোবাসা, তোমার মনের মানুষ তোমার কাছে আসবে। তোমার মনের মানুষটা যদি তোমার থেকে ডিসচার্জ হয়ে থাকে, তোমার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে থাকে, সেই সম্পর্কটা স্ট্রং হতে চলেছে। ইভেন তোমার যে ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে কি না সেটা তুমি জানতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, কারণ তোমার মানুষটা তোমাকে যথেষ্ট ভালোবাসে। অর্থের দিকে এখানে 9 অফ পেন্টিকেল এসছে। পেন্টিকেল মানে পয়সা, ঠিক আছে, এটা পয়সার কার্ড, টাকা, অর্থ, প্রচুর পরিমাণে তোমার জীবনে অর্থ আসতে চলেছে, প্রচুর পরিমাণে তুমি সফলতা পেতে চলেছ। যদি তুমি নতুন কোনো কাজের সন্ধান করতে চাইছো, তুমি যদি জব খুঁজছো, জব তোমার হবে কি না, সরকারি জব হবে কি না, তোমার প্রতিটা মুহূর্তে যে তুমি তোমার অভাবগুলো ফিল করছো, সেইগুলো তুমি পরিপূর্ণতা করতে পারবে। তোমার জীবনে যেটা তুমি চাইছো সেটা তুমি 100% পাবে। এখন দেখব কর্কট রাশি। কর্কট রাশি কি গাইডনেস আসছে, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে কর্কট রাশিরও 3টে কার্ড এসছে, 4টা কার্ড আসছে। কর্কট রাশির যে প্রবলেম হচ্ছে সেটা তোমার আইনত কোনো ঝামেলা চলছে। আইনত ঝামেলা যদি না চলে থাকে, আইনের কোনো সমস্যা তোমার আসতে পারে। তোমার ডিভোর্স কেস যদি করে থাকো, সেই ডিভোর্স কেস করলে তুমি জাস্টিসটা চাইছো, সেই জাস্টিসটা পাবে। তোমার যদি কোনো সম্পদ নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো আইনত সমস্যা হয়ে থাকে, তোমার নামে কেউ আইনে তোমার নামে কেস করেছে, ইভেন তোমার আইনত যে সমস্যাটা হচ্ছে সেই আইনত সমস্যায় তুমি জাস্টিস চাইছো, সেটা তুমি 100% পাবে। ইভেন তুমি জাস্টিস পাবে, এখানে হেরোফেন্টের কার্ড এসছে। জাস্টিস তো পাবেই, তার সাথে তুমি একটা সম্মান লাভ করবে। তুমি তোমার যে পাওনা, তোমার যে চাওয়া, তোমার ইচ্ছে, তোমার ভালো লাগা, সেগুলো তুমি পরিপূর্ণতা করতে পারবে। ইভেন এখানে কুইন অফ কাপস এসছে। তোমার জায়গা, মানে তোমার যে একটা নির্দিষ্ট জায়গা,
তুমি যেটার জন্য অপেক্ষা করছো সেই জায়গাটা তুমি পাবে কি না। সেই জায়গাটা হতে পারে যে তোমার পরিবারের দিক থেকে হয়তো কোনো প্রবলেম হয়েছে, তোমার সম্পদ নিয়ে কোনো প্রবলেম হয়েছে, সেই জায়গাগুলো নিয়ে কোনো জায়গা নিয়ে তোমার সমস্যা হয়েছে, সেই জায়গাটা তুমি পেয়ে যাবে, সেখানে ইমপ্রুভ দেখতে পাবে। এখানে এইসব পেন্টিকেল এসছে, এইসব পেন্টিকেল হচ্ছে এটা একটা অর্থ, ঠিক আছে। ডিভাইন তোমাকে এতটাই সহায় আছে, ডিভাইন তোমাকে প্রতিটা মুহূর্তে গাইড করবে। ইভেন তোমার ভাগ্য নিয়ে তুমি চিন্তা করছো, তোমার ভাগ্যে কি আছে, ভাগ্যটা কেমন যাবে, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ দেখতে পাবে, কারণ তোমার ভাগ্যের দরজাটা খুলে গেছে। ইভেন তোমার ভাগ্য তোমার সাথ দেবে এখন, ইভেন ইউনিভার্সও তোমার সহায় আছে, ঠিক আছে। লিও হয়ে গেছে, কন্যা, ভার্গব দেখবো রাশি কেমন যাবে। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। কন্যা রাশি চলে এসছে, এখানে এসছে 8 অফ পেন্টিকেল। 8 অফ পেন্টিকেল, আপনার জীবনটা অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, পরিশ্রম করছেন, অত্যাধিক পরিশ্রম করছেন, কষ্ট করছেন, তার বিনিময়ে কোনো ফল পাচ্ছেন না, ফলের অপেক্ষা করছেন। আপনার জীবনে অর্থ যা আসছে সেই অর্থে আপনার একটা প্রবলেম দেখা দিয়েছে, আপনার ঋণগ্রস্ত হয়েছেন, আপনার অর্থ নিয়ে যে একটা প্রবলেম চলছে সেই প্রবলেমটার সলিউশন চাইছেন। বাট কন্যা রাশি এমনিতেই ভাগ্য ভালো, কন্যা রাশি আগামী দিনে এতটাই মানে অর্থ আসবে, এতটাই সমৃদ্ধি আসবে, সেটা কল্পনার বাইরে। কেননা কন্যা রাশিদের জন্য অনেকটাই শুভ ফল আছে, কারণ আপনার যে গ্রহ আছে, গ্রহগুলো আপনাকে সাপোর্ট করছে। গ্রহের যে আপনার ধন লাভ, আপনার পরিবার নিয়ে কোনো প্রবলেম, আপনার ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম, আপনার প্রতিবেশী নিয়ে কোনো প্রবলেম, আপনার যে প্রবলেমই থাক না কেন সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। এবছর আপনি সুখে স্বচ্ছন্দে ভালোভাবে সময়টা কাটাবেন, ঠিক আছে। আপনার ভাগ্যে অর্থ উপার্জন প্রাপ্ত আছে, আপনার কর্মজগতে আপনি যে কষ্ট করছেন সেটার ফল আপনি অবশ্যই পাবেন, আপনার ভাগ্য আপনার সাথ দেবে। এবছর আপনার সুখ স্বচ্ছন্দে সময়টা কাটাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। এখন পায়েল নম্বর 2, পায়েল নম্বর 2টা দেখব। কুম্ভ, বৃশ্চিক, তুলা, মীন, মকর, ধনু। কুম্ভ, বৃশ্চিক, তুলা, মীন, মকর, ধনু, ঠিক আছে। যারা এই রাশির ব্যক্তি আছেন তারা পাইল নম্বর 2টা দেখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। এমনিতে রাশি প্রত্যেকের ভালো, এবছর সবার ভালো যাবে। এখানে কুম্ভ রাশির 2টো কার্ড এসছে, 2টো কার্ড এসছে ডেথ। ডেথের একটা আপনার কোনো কিছু শেষ হয়ে গেছে, মানে আপনার পরিবারের দিক থেকে কোনো কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু আপনার জীবন থেকে চলে গেছে, এমন কিছু সিচুয়েশনের মধ্যে আছেন যেন আপনার জীবনে একটা শূন্যতা ফিল করছেন, নাথিংনেস ফিল করছেন, যেন কোনো দিকে রাস্তা দেখতে পাচ্ছেন না, কি করবেন, কোন পথে যাবেন। এমন কোনো কিছু আপনার বৃদ্ধ কোনো বয়স্ক মানুষ থাকলে তিনি হয়তো ডেথ হতে পারেন। আপনার মন মানসিকতা এখন বর্তমানে ভালো নেই,
কারণ আপনার জীবন থেকে কেউ হয়তো চলে গেছে, বাট কোনো কিছু আপনার শেষ হয়ে গেছে, সেই জায়গাটা আপনি এই মুহূর্তে একটা মানে প্রবলেমের মধ্যে আছেন, মানে কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন। ডেথের কার্ড এসছে, মানে যে আপনার সব শেষ হয়ে গেল সেটা নয়, আপনার সব কিছু শেষ হয়ে নতুন করে আবার আপনার জীবনে সব কিছু শুরু হতে চলেছে। আপনার জীবনে অনেকটাই ইমপ্রুভ দেখতে পাবেন, কারণ ডেথ মানেই যে মরে যাওয়া বা চলে যাওয়া, সেই জায়গাগুলো ঠিক হবে না এরকম কোনো কিছু ব্যাপার নেই। কারণ এখানে 2 অফ পেন্টিকেল এসছে, দুটো কার্ডের আসছে, দুটো কার্ডের মধ্যে একটা ডেথ এসছে, একটা 2 অফ পেন্টিকেল এসছে। 2 অফ পেন্টিকেলটা হচ্ছে সবটাই আপনার উপরে নির্ভর করছে, আপনি কিভাবে খেলবেন, আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে সব কিছু ক্রিয়েট করবেন, আপনার উপরে ডিপেন্ড করছে। আপনার মন মানসিকতাকে সবসময় পজিটিভ একটা এনার্জি ফিল করতে হবে, কারণ আপনার জীবনে যে বাধাগুলো এসছিল সেই বাধাগুলো এই মুহূর্তে সেটা দূর হতে চলেছে। আপনার আগামী দিনগুলো, আগামী যে এই 12টা মাস, এই 12টা মাস আপনার জন্য অনেকটাই সুইটেবল আছে, কারণ কিছুটা আপনার উপরেই ডিপেন্ড করছে। আপনি যেটা চাইবেন সেটাই হবে, ইউনিভার্স আপনাকে সেটাই দেবে। ঠিক আছে, আপনার সময় এখন থেকে ভালো চলবে, কারণ এই বছরটাও আপনার ভালো যাবে। ঠিক আছে, এবার দেখব বৃশ্চিক। বৃশ্চিক রাশির কি আছে, গাইড করো ইউনিভার্স। বৃশ্চিক রাশিকে দুটো কার্ড এসছে। ঠিক আছে, বৃশ্চিক রাশিকে দুটো কার্ড এসছে, একটা আসছে 4 অফ ভ্যানের কার্ড। ঠিক আছে, বিয়ে নিয়ে চিন্তা করছেন, একা আছেন, বন্ধু চাইছেন, ভালোবাসার মানুষ চাইছেন, একাকিত্ব ফিল করছেন, আপনার বিয়ে হচ্ছে না, যে কোনো হওয়া জিনিস হচ্ছে না, আপনি যে পথে এগোতে চাইছেন সে পথে আপনি এগিয়ে যেতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার জন্য অনেকটাই ভালো ফল দেবে, কারণ আপনার যদি বিয়েটা না হয়ে থাকে, বিয়েটা 100% হতে চলেছে এই বছরই। ঠিক আছে, নির্দ্বিধায় আপনি এগিয়ে যেতে পারেন। যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটিও আপনাকে ভালোবাসে, ইভেন আপনার সাথে তার বিয়েটা 100% হবে। আর যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করে থাকেন সেক্ষেত্রেও আপনি শুভ ফল পাবেন। ঠিক আছে, এখানে 6 অফ পেন্টিকেল এসছে। 6 অফ পেন্টিকেল আপনারও আমি দেখতে পাচ্ছি এবছর একটা অর্থ নিয়ে একটা মানে মানে অর্থ নিয়ে একটা প্রবলেম চলছে। আপনি হয়তো কোনো লোন করেছেন, লোনটা পাচ্ছেন না, আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, টাকাটা পাচ্ছেন না, অনেক দিন থেকে অর্থের জন্য একটা মোটা অঙ্কের অর্থের জন্য অপেক্ষা করছেন, সেটা পাচ্ছেন না, সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে, সেই জায়গাটা আপনি অবশ্যই ফল পাবেন, কারণ আপনার দিকে যতই মুভ অন করে থাকুক না কেন আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখব তুলা। লিব্রা, তুলা রাশি। সরি ভুল, তুলা, হ্যাঁ, এখানে সরি তুলা নয়, এটা মিন রাশি হবে। ঠিক আছে, হ্যাঁ, তুলা। তুলা রাশিরও আমি এটাই দেখতে পাচ্ছি যে তুলা, তোমার জীবনে তুমি কারো জন্য অপেক্ষা করছো, কারো জন্য তুমি অপেক্ষা করছো, সেটা তোমার মনের মানুষ হতে পারে, তোমার বিয়ে নিয়ে হতে পারে, তুমি তোমার বন্ধু নিয়ে হতে পারে, তুমি তোমার কর্ম নিয়ে হতে পারে, তুমি যে কোনো কিছু ওয়েট করছো, অপেক্ষা করছো, কারো জন্য তুমি অপেক্ষা করছো, এমন কোনো
মানুষের জন্য অপেক্ষা করছো, যে মানুষটা তোমার জীবনে আসবে কি না, তার সাথে তোমার বিয়েটা হবে কি না, সে তোমাকে ভালোবাসে কি না, নানান কিছু প্রশ্ন তোমার মনের মধ্যে চলছে। কারণ এখানে তুলা রাশি এই বছরে 100% বিয়েটা হবে। বিয়ে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মনের মানুষকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কাউকে ভালোবাসছো, যে মানুষটাকে ভালোবেসেছো সেই মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে, সেই মানুষটা ফিরে আসবে কি না সেটার জন্য তুমি অপেক্ষা করছো। যদি সেই অপেক্ষা করে থাকো, তাহলে তোমার মনের মানুষটা তোমার কাছে 100% ফিরে আসবে। সে একতরফা চিন্তা করে তিনি তোমার কাছে ফিরে আসছে। কারণ তার জীবনে যতই বাধা থাক, যত বিপত্তি থাক, কেননা তিনি এখন তার মন মানসিকতা চেঞ্জ করেছে, তোমাকে মিস করছে, তোমাকে ভালোবাসে, এটাই সে এখন তোমাকে জানাতে চাইছে। ইভেন তোমাকে বিয়ে করতে চাইছে। তোমার বিয়েটা এবছরই হবে, ঠিক আছে? মীন রাশি, মীন রাশির কি আছে? মীন রাশির দুটো কার্ড এসছে। দুটো কার্ডের মধ্যে বলবো, একটা আসছে 5 অফ ভ্যানের কার্ড এসছে। অনেকটাই দুঃখ কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন। প্রতিটা মুহূর্তে যেন একটা আপনার তোমার মনের মধ্যে সবসময় যেন একটা দুঃখ, একটা আবেগ কাজ করছে। তোমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সেটাকে তুমি মেনে নিয়েছো, মনের মধ্যে বসিয়ে নিয়েছো। হয়তো তোমার জীবনে কেউ ছিল, সে চলে গেছে, সে ফিরে আসবে কি না, হয়তো দেখা গেল তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো, যে আমি আমার জীবনে এটা পেয়ে গেলে আমি খুশি হব। এনি প্রবলেম তোমার হতে পারে। সেই প্রবলেম তুমি যদি ফেস করে থাকো, তাহলে তোমার প্রবলেম 100% সলভ হবে। কারণ এখানে তোমার দুটো সোর্সের কার্ড এসছে, দুটো 5 অফ সোর্স, আর এখানে আসছে 9 অফ সোর্স। হ্যাঁ, অনেকটাই দুঃখী তুমি। দেখো, একটা কথা বলবো, যে দুঃখ করে যদি সময় কাটাও, তাহলে দুঃখ তোমার জীবন থেকে যাবে না, ঠিক আছে? এই মুহূর্তে হয়তো তোমার কোনো প্রবলেম থাকতে পারে, গ্রহের প্রবলেম থাকতে পারে, শনির দশা থাকতে পারে, রাহুকেতু প্রবলেম থাকতে পারে, কোনো প্রবলেম তোমার আছে, যে প্রবলেমের জন্য তুমি তোমার জীবনটাকে দুঃখময় করে তুলেছ, দুঃখের মধ্যে সময় কাটাচ্ছ, প্রতিটা মুহূর্তে কষ্ট ফিল করছো, যে কষ্টগুলো তোমার জীবন থেকে কবে যাবে সেই চেষ্টা করছো। তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পারবে কি না সেই চেষ্টা করছো। সেই চেষ্টা তুমি করতে হলে তোমাকে গ্রহগুলো স্ট্রং করতে হবে, ইভেন তোমাকে জ্যোতিষী করতে হবে। তুমি তোমার জন্মছক দিয়ে তোমার কুষ্টিটা বানিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে কোন গ্রহটা তোমার খারাপ আছে, সেই জায়গাটা তোমার প্রতিকার করতে হবে, ঠিক আছে? মকর রাশি, যারা মকর রাশি আছো তাদের জন্য কি আসছে? মকর রাশি, কুইন অফ সোর্স। তুমি তোমার পরিবার জীবনে, তোমার ফ্যামিলিগত প্রবলেমে তুমি ভুগছো। তোমার হয়তো জীবনে এমন কোনো ব্যক্তি এসেছে যে নাকি তোমার জীবনটা দুর্বিষয় করে তুলেছে। তোমার প্রতিটা মুহূর্তে যেন একটা নেগেটিভ এনার্জি ফিল করছো। তোমার জীবন থেকে তুমি থার্ড পার্টির জন্য অপেক্ষা করছো, যে থার্ড পার্টি তোমার জীবনে, যে থার্ড পার্টিটা আছে সে থার্ড পার্টি সরে যাবে কি না। তোমার গ্রহগুলো স্ট্রং আছে, যার দরুন তুমি এখনও সুস্থ স্বাভাবিক আছো। কুইন অফ সোর্স, তোমার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমারই থাকবে, আর তোমার আছে তোমারই থাকবে। তুমি সব সময়ের জন্য একটা নেগেটিভ ফিল করছো, সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। আগামী এই কয়েক মাস তোমার জন্য খুব ভালো যাবে, তোমার জীবন থেকে থার্ড পার্টি সরে যাবে, ঠিক আছে? ধনু, ধনু রাশির কি আছে?
থ্যাংক ইউ। ধনুরাশি, তোমার কোনো সম্পর্ক ভেঙে গেছে, তোমার অর্থকড়ি নিয়ে, তোমার সম্পদ নিয়ে কোনো একটা প্রবলেম চলছে। তুমি এই মুহূর্তে মানে তোমার সব কিছু শেষ হয়ে গেছে এরকম একটা ফিল করছো, বাট তোমার কিছুই শেষ হয়নি। তোমার সময় ভালো, তোমার এবছর ভালো। তোমাকে এইগুলো চিন্তা ভাবনার থেকে বেরিয়ে আসতে হবে, কারণ তোমার সাথে ডিভাইন আছে, ঈশ্বর তোমার সহায় আছে। কারণ 5 অফ কাপসের এনার্জি এসছে। 5 অফ কাপস, এখানে 5টা কাপস তোমার নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, চলে গেছে, এরকম কিছু ফিল করছো। বাট পেছনে তাকিয়ে দেখো, তোমার জন্য ইউনিভার্স আরও 2টো কার্ড রেখেছে। কারণ তুমি যদি কোনো সুযোগ হারিয়ে থাকো, তুমি যদি কোনো কাউকে মিস করে থাকো, তুমি যদি তোমার কোনো কিছু শেষ হয়ে গেছে এরকম কিছু ভেবে থাকো, তাহলে তোমাকে সেই জায়গার থেকে, সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে। কারণ অলরেডি তোমার জন্য ভাগ্যে অনেক কিছু আছে। কারণ ভাগ্য তোমার ভালো, ভাগ্য তোমার সাথ দিচ্ছে, ভাগ্যকে নিয়ে তুমি অবশ্যই ভালো থাকবে। কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। তোমার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা তোমার মন মানসিকতা ঠিক নেই, যার জন্য নেগেটিভ এনার্জি আসছে। আর নেগেটিভ এনার্জি যখন ভেতরে প্রবেশ করবে তখন কষ্টই পাবে। কষ্টর থেকে বেরিয়ে আসো, তুমি নতুন দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, দেখবে তোমার জীবনে সব কিছু আছে, সব তুমি ফিরে পাবে। তোমার ভালোবাসা বলো, তোমার অর্থ বলো, তোমার সম্পদ বলো, পরিবার বলো, প্রতিবেশী বলো, সব কিছু তোমার জন্য সুইটেবল আছে, ইভেন থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার এবছরটা ভালো যাবে। তোমাকে এই যে নেগেটিভ এনার্জি, মন মানসিকতা, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এলে তুমি দেখবে তোমার এই বছরটা খুবই ভালো যাবে। কারণ প্রতিটা রাশিরই ভালো সময় যাচ্ছে। দেখো, মানুষ বেঁচে থাকলে, সমাজে থাকলে নানান রকম প্রবলেম আসবেই। প্রবলেম এলেই যে তোমাকে সেটা নিয়ে সারা জীবন ভোগ করতে হবে, সারা বছর ভোগ করতে হবে, এমন কোনো কিছু ব্যাপার নেই। কারণ প্রত্যেকটা রাশি এবছর ভালো। কিছু কিছু সমস্যা মানুষের আসতে পারে, যে সমস্যাগুলো সামথিং, ঠিক আছে, কিছু দিনের জন্য তোমাদের প্রবলেম আসতেই পারে। প্রবলেম যেমন আসবে, আবার সেটার সলিউশনও পেয়ে যাবে। এই জন্য মন খারাপ করার কোনো ব্যাপার নেই। প্রতিটা রাশি লগ্নের মানুষরা এই বছরটা পজিটিভ থাকার চেষ্টা করবে, কারণ এই বছরটা সবার জন্য ভালো। এই জন্য বলবো, তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা তোমাদের অন্তরাত্মার কথা শুনতে হবে, ভেতর থেকে ফিল করতে হবে যে আমি ভালো আছি, আমি ভালো আছি, ভালো থাকবো। ঠিক আছে, এরকম একটা ফিল করতে হবে। তবে দেখবে কোনোভাবেই তোমাকে কোনো কিছু টাচ করতে পারবে না, নেগেটিভ এনার্জি তোমার কাছে ধারে কাছেও আসতে পারবে না। কারণ আমাদের মধ্যে কি, সবটাই আমরা নিজের মধ্যে যখন ফিল করবে যে আমার যেটা সেটা আমারই আছে, আমার ভালোবাসা আমারই আছে, আমার অর্থ, আমার প্রাচুর্য আমারই আছে, এটা যদি তোমরা ফিল করতে পারো, তাহলে দেখবে দুঃখ তোমার জীবনে আসতে পারবে না। কারণ এই রাশির মানুষরা, প্রত্যেকটা রাশির মানুষদের বলবো যে তোমরা সবাই নিজেকে হিল করার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের মধ্যে পজিটিভ এনার্জি সবসময় বজায় রাখো, দেখবে এই বছরটা অবশ্যই ভালো যাবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সারা বছর সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আজকে যে ভিডিওটা করলাম, অবশ্য ভালো লাগলে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবে, সব রাশির লগ্নে লোকেরা যেন দেখতে পারে। সবাই সবাইকে সাহায্য করবে, তোমাদের সাহায্য ঈশ্বর করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।